সবাইকে স্বাগতম আজকের ভিডিও টিউটোরিয়ালে। আপনাদের সঙ্গে আছে আমি মাহমুদুল হাসান মুন। তো আগের ভিডিও লেকচারে আমরা বিভিন্ন সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ সম্পর্কে দেখেছি। তো আজকে আমরা টাইপ কাস্টিং সম্পর্কে আলোচনা করব। তো টাইপ কাস্টিং ব্যাপারটি কী রকম তার আগে আমরা এই যে ভাগটি করি, যে ইন্টিজার এ এবং বি নামে দুটো ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম, দেন ফ্লোট সি নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। দেন আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম যে পার্সেন্টেজ ডি, দুটা ইন্টিজার সংখ্যা পার্সেন্টেজ ডি দেন এম% এ এম% বি। ওকে, দুটো সংখ্যা ইনপুট হয়ে গেল আমার। তো সি সমান কি করলাম আমি, যে এ ভাগ বি, এবং সির মানটা আমি প্রিন্ট করতে চাচ্ছি। সি কোন সংখ্যা, ফ্লোট সংখ্যা, তাহলে আমি পার্সেন্টেজ এফ দিলাম এবং সিটা আমি প্রিন্ট করে দিলাম। তো সচরাচর যে বিষয়গুলো আমরা খেয়াল করি, যদি এর মান 5 এবং বির মান 2 হয়, তাহলে 5কে 2 দ্বারা ভাগ করলে কত হয় ভাগফল, আমরা অবশ্যই জানি 2.5। ওকে, তো দেখুন আমরা ওপেন করলাম, আমরা 5 দিলাম, 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2.5 হওয়ার কথা, কিন্তু এখানে কত দেখাচ্ছে আপনারা খেয়াল করুন একটু, 2.000000। আসলে কেমন, আমি তো যদি ইন্টিজার সংখ্যা রাখতাম তাহলে তো ইন্টিজারের অংশটুকু 2.5-এর 2 ধারণ করতো, কিন্তু আমি ফ্লোট সংখ্যার মধ্যেও রাখলাম, তারপরেও তো আমার আউটপুট দেখাচ্ছে না, 2.5 দেখাচ্ছে না। তো এই বিষয়টিকে বলা হচ্ছে টাইপ কাস্টিং, অর্থাৎ ইন্টিজার সংখ্যাকে ইন্টিজার সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে অবশ্যই ভাগফলটি ইন্টিজারেই আসে। ওকে, সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে বলা হয় টাইপ কাস্টিং। তো টাইপ কাস্টিং রিমুভ করার জন্য একটা সহজ পদ্ধতি রয়েছে, যে ইন্টিজার সংখ্যা ভাগ করলাম, তার যে কোনো একটা সংখ্যাকে আমরা কি করব, ফ্লোট বানাই দেবো। তো ইন্টিজার সংখ্যাকে ফ্লোট বানার জন্য সহজ বুদ্ধি, যে 0.00 দ্বারা গুণ করা। ওকে, তো আমরা এটা যে আছে এই এ অথবা বি, যেটা যে কোনো একটাকে আমরা কি করি, যে ব্র্যাকেটের মধ্যে নিয়ে এর সঙ্গে আমরা 1.00 গুণ করে দিলাম। ওকে, 1.00 গুণ করে দেওয়ার পর এটা কি হয়ে গেল, এটা কিন্তু ফ্লোট হয়ে গেল। ওকে, তো চলুন একবার আবার করে দেখি আমরা। যদি আমরা 5 এবং 2 দেই, দেখুন 2.5 দেখাচ্ছে এখন। ওকে, তো এইভাবে টাইপ কাস্টিং রিমুভ করা যায়, অর্থাৎ একটা যে কোনো একটা সংখ্যাকে আমরা 1.00 দ্বারা গুণ করে দিয়ে সেটা ব্যবহার করতে পারি। তো পরবর্তীতে যখন আমরা প্রবলেম সলভ করতে যাব, তখন অনেক ক্ষেত্রে দেখবো আমাদের আউটপুট সঠিক আসতেছে না, সেক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল করব যে আমার এখানে টাইপ কাস্টিং হয়েছে কি না। তো আপনারা বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।